হ্যালো, আসসালামু আলাইকুম। লার্ন টেক লিডের পক্ষ থেকে আমি আব্দুর রহমান জয় আপনাদের আফটার ইফেক্ট লার্নিং টিউটোরিয়ালসে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কাস্টম ট্রানজিশন উইথ মাস্ক বা কি করে কাস্টম ট্রানজিশন তৈরি করতে হয় সেটা আমরা দেখব। এর জন্য আমরা কাস্টম ট্রানজিশন উইথ মাস্ক এইপি ফাইল আফটার ইফেক্ট ফাইলটা আমরা এখানে ওপেন করেছি। এখন এটা যদি আমরা প্লে করি জাস্ট আমরা এরকম দেখতে পারবো। এখন আমি চাইছি যে একটা লেভেলে আমরা একটা নিজস্ব ট্রানজিশনস ক্রিয়েট করব। তো সেটা কিভাবে করব? তো প্রথমত আমাকে ফাইন্ড আউট করতে হবে আমি ভিডিওটার কোন লেভেলে গিয়ে একটা কাস্টম ট্রানজিশনস তৈরি করব। ধরুন আমি এটার এই লেভেল থেকে এখানে একটা ট্রানজিশন অলরেডি মুভ করে, আমি ঠিক তার আগেই একটা ট্রানজিশন এখানে ক্রিয়েট করব। সে এই লেভেলটা এসে যখন এখানে নামবে, এই সিনে যখন ঢুকবে তার আগ মুহূর্তেই আমি এখানে এই ট্রানজিশনসটা ক্রিয়েট করতে চাচ্ছি। হ্যাঁ, সে ধরুন এই যেখান থেকে যাবে, ঠিক যখন আগ মুহূর্তে ঢুকে যাবে তখন আমরা কাস্টম ট্রানজিশনসটা দেখতে পারবো। তাহলে এটা এই ট্রানজিশনসটা আমি ধরুন এই মোমেন্টামটা যখন ঠিক এই উপরে এসে ফ্লাই করছে, ঠিক এই জায়গাটা এসে আমি ওকে একটা ট্রানজিশন মুভ করাবো। আচ্ছা, এবং সেটা অবশ্যই আমরা মাস্কের মাধ্যমে করব। তো স্ক্রিনটাকে আমি একটু ছোট করে নিচ্ছি। এখন এই লেভেলে এসে কার্সারটাকে আমরা কোনটা দুটো সলিড লেয়ার দিয়ে আমরা ট্রানজিশন করব। প্রথমে আমরা একটা পার্পল সলিড আছে এর উপরে, আরেকটা সলিড হচ্ছে ডিপ স্কাই সলিড। তো এই দুটো ট্রানজিশন আমরা এখানে ব্যবহার করব, দুটো সলিড লেয়ার এখানে ব্যবহার করব যেগুলো দিয়ে আমরা ট্রানজিশনটা ক্রিয়েট করতে চাচ্ছি। এখন আমরা যেটা দিয়ে মাস্কিং করব সেটার জন্য আমি একটা রেক্টেঙ্গেল ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি ওখানে এই যে মাস্কটা দেখতে পাচ্ছি। এবার আমি যেটা করব, মাস্ক পাথ এর একটা পাথ ক্রিয়েট করব। পাথ ক্রিয়েট করা মানে হচ্ছে এই লোকেশনে আমি ওর একটা স্টার্টিং পয়েন্ট ক্রিয়েট করব। তাহলে এখানে আমাকে যেটা করতে হবে, সিলেকশন টুলের মাধ্যমে এখন এটা ফুল সিলেকশনস আছে, আমি এর একটা পয়েন্ট ক্লিক করে জাস্ট এখান দিয়ে টেনে যখন নিয়ে আসবো তখন আমি নিচের লেয়ারটা দেখতে পারবো। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট। তো এখন আসলে আমার স্টার্টিং পয়েন্ট এটা থাকবে এই জায়গাটায়। হ্যাঁ, এখন আমি কি করব, ওর টাইম ফ্রেমটা কোন জায়গায় এসে ওটা ইনক্রিজ হবে সেটা বাড়িয়ে দেব। যেমন এর সাথে যদি আমি +10 ইউজ করি, মানে 10 ফ্রেম দূরে গিয়ে এটা আমার এটাকে আমি স্কেল আপ করে পুরাটা স্ক্রিন নিয়ে নিলাম। তারপরে যেটা করব, এর সাথে আরো 10 ফ্রেম অ্যাড করে আমি এর এই অংশটাকে মুভ করে এখান থেকে বের করে নিয়ে আসব। তাহলে আমি যেটা দেখতে পারবো, এখন যদি আমি এটাকে প্লে করে দেখি, এই পজিশনে আসার পর আমার একটা ফ্রেম মুভ হয়ে গেল। এইগুলো একটা ট্রানজিশন আমি একটা লেয়ারকে এর সাথে অ্যাড করেছি। এখন আমি যদি চাই সেম ট্রানজিশনসটা আমি আমার এই যে সেকেন্ড যে লেয়ারটা আছে ডিপ স্কাই বা ডিপ সায়ান সলিড যেটা আছে সেটার উপর ইমপ্লিমেন্ট করব। ঠিক আছে, তাহলে আমাকে যেটা করতে হবে, এখানে যে আমার মাস্ক যে পাথটা আছে এখন এটা অলরেডি সিলেক্টেড আছে, আমি কন্ট্রোল সি দিয়ে এটাকে কপি করলাম। কপি করে ঠিক ডিপ সায়ান যে সলিড আছে তার উপরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। এখন আমরা এটাকে যেটা করব, একটু আগ পিচ করে এর যে এরিয়াটা আছে, যেমন আমি যদি চাই যে আমার পার্পল যে সলিডটা আছে সেটা আগে মুভ করবে স্ক্রিনে, দেন আমার এটা মুভ করতে করতে সাথে সাথে এটা শেষ হয়ে যাবে যখন ফুল, তখন আমার গ্রিনটা ঢুকে যাবে। ঠিক আছে, তো এইভাবে যখন আসবে তখন আমরা এই সিনটা দেখতে পারবো। আমরা যদি একসাথে এটাকে প্লে করি, তো এইভাবে আমরা চাইলে ডিফারেন্ট
লেয়ারকে কাস্টম ট্রানজিশনে রূপান্তর করতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবার আমরা এরকম আরো কিছু ট্রানজিশনের স্যাম্পল দেখব। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে বিল্ড ট্রানজিশন উইথ শেপ লেয়ার। তো শেপ লেয়ার দিয়েও আমরা এক ধরনের ট্রানজিশন তৈরি করতে পারি। যখন এটা যদি আমরা দিই জাস্ট এটার ব্যাকগ্রাউন্ডটা এখানে মুভ করে, তো আমরা চাচ্ছি এই যে শেপটা আছে, যে হোয়াইট শেপটা, সেটা দিয়ে আমরা একটা ট্রানজিশন ক্রিয়েট করব। আচ্ছা, এটা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে ডায়মন্ড যে শেপটা আছে, এই ডায়মন্ড শেপটার একটা ভেক্টর, এটাকে আমরা ক্রিয়েট করব। এই ডায়মন্ড, এটা ফার্স্টে এটাকে আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এখানে আমরা ভেক্টরাইজ কিছু শেপ তৈরি করব। তো সেটা তৈরি করার সিস্টেম হচ্ছে ক্রিয়েট, এই যে ক্রিয়েট শেপ ফ্রম ভেক্টর লেয়ার। আমার যে ভেক্টর লেয়ারটা আছে Adobe Illustrator ফাইলের, এটা একটা ভেক্টর লেয়ার। তো এটাকে ব্যবহার করে বা এটার মাধ্যমে আমরা একটা শেপ ক্রিয়েট করব, এখান থেকে অন্য কোনো শেপ ডিজাইন না করে। যখন আমি এটাকে আরেকটা নতুন লেয়ার, এই যে আউটলাইন আমরা তৈরি করলাম, তখন এর ভিতরে আমরা যে জিনিসটা দেখতে পারবো, এর হচ্ছে একটা কন্টেন্ট এবং এর ট্রান্সমিশনস। হ্যাঁ, এখন এর যে কন্টেন্ট আছে, তো আমি এই কন্টেন্টের এই লেয়ারের আন্ডারে একটা অ্যাড, এখানে আমাদের কিছু বিল্ট ইন প্রপার্টিজ আছে, অথবা সেম কাজটা আমরা এখান থেকে করতে পারি। তো এখানে যখন আমি অ্যাডে ক্লিক করব, তখন এখানে রিপিটার বলে একটা কমান্ডস আছে, যেটা এই শেপটাকে রিপিট করবে। এটা আমি যতবার চাইবো ততবার। আমার মনে হয় এখানে যেটা করা হয়েছে, এই রিপিটের মাধ্যমে এটার কতগুলো ডুপ্লিকেট কপি তৈরি হয়েছে। যদি আমরা রিপিটার, এখানে একটা রিপিটার প্রপার্টি চলে আসছে, এটার ভিতরে যদি আমরা যাই, এই যে কপিজ, বাই ডিফল্ট ওটা 3টা কপি হয়েছে। হ্যাঁ, এখন এটা আমরা বুঝবো কি করে 3টা কপি হয়েছে। এবার ট্রান্সফর্ম যে রিপিটার আছে, এর যে আমরা অপাসিটি গুলো দেখি, এখানে দুটো অপাসিটি সেকশন, একটা হচ্ছে স্টার্ট অপাসিটি আর একটা হচ্ছে এন্ড অপাসিটি। এখন আমি স্টার্ট অপাসিটিটা একটু কমিয়ে দিই, তাহলে আমার প্রথমটা আমি দেখতে পারবো, এই যে ফার্স্ট, সেকেন্ড, এটা হলো আমার থার্ড। হ্যাঁ, যে আমার 3টা। এবার আমি লাস্ট যে অপাসিটিটা আছে, এন্ড অপাসিটি, সেটাকে 0 করে দিই। তাহলে আমরা এখন আলাদা আলাদা 3টাকে আমরা দেখতে পাচ্ছি। এখন এটাকে আমি চাইলে আরো অনেকগুলো বেশি কপি করে নিয়ে আসতে পারি, যাতে এটা আরো ডেকোরেটিভ হয়। যেমন আমি এটার জায়গায় 15টা বসিয়ে দিলাম, তাহলে একটা সুন্দর আলাদা ইফেক্টস ক্রিয়েট হয়েছে। এটা হলো যে আমরা অনেকগুলো শেপ, এর অনেকগুলো কপি এখানে পেয়ে গেছি। এবার যেটা আমরা করব, এই শেপ লেয়ারটাকে আমরা এনিমেট করব এর ট্রান্সফর্ম। হ্যাঁ, এর যে ট্রান্সফর্মসটা আছে, যেটাকে আমরা বলি পজিশন, এর এই পজিশনটা আমরা চেঞ্জ করব। তো শুরুতে এটাকে আমরা এখানে একটা নির্দিষ্ট জায়গায়, মানে স্টার্টিং এ যে পয়েন্টটা আছে, এখানে আমি এখন এই শেপ লেয়ারটাকে ইতে নিয়ে যাব। যেমন এর যে ধরুন আমি যদি এটাকে এখন মুভ করি, এর এই পজিশনটা চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, তো এই পজিশনে আমি ক্লিক করে শুরুতে এটাকে আমি স্ক্রিনের বাইরে নিয়ে যাব। এই কাজটা আমরা পজিশন না করে আমরা এটাকে করতে পারি। সেটা হচ্ছে এর কন্টেন্টের মধ্যে যে রিপিটার আছে, সেটার এই যে অফসেটটাকে পরিবর্তন করে। তো এই অফসেটটাতে আমি টাইমস করে এটা শুরুতে অফসেটটাকে সরিয়ে নেব। এটা ধরুন আমি এখানে দিচ্ছি হচ্ছে স্ক্রিনের বাইরে যতটুকু হয় 15 or 16 দিলে হবে। এটা হলো রিস্টার্টিং। এবার আমি এটাকে একটু দূরে নিয়ে যাই, যেখান থেকে এটা মুভ ব্যাক করবে ফুল স্ক্রিনে। ধরুন এটা আমি 2 সেকেন্ডে নিয়ে গেলাম। এখানে এসে আমি যেটা করব, এর অফসেটটাকে এবার রিভার্স মোডে উল্টা দিকে আমি এখান থেকে মাইনাস যতটুকু আমার বেরিয়ে যায় ফ্রেম থেকে, ততটুকু আমি বের করে দেবো। -27, -28 আমরা যে কোনো একটা দিতে পারি। তাহলে যেটা হলো, আমি যদি এইটুকুকে প্লে করে দেখি, জিনিসটা এভাবে যাচ্ছে। তো আমি চাচ্ছি এটাকে আরো সুন্দর কাস্টমাইজ করতে। তো সেটা কি হচ্ছে, যেমন আমরা যখন এটাকে প্লে করি, আমার যে অরিজিনাল এই
ফ্লাওয়ার গুলোর পিছনে যেই শেপটা ছিল সেটা কিন্তু নাই হয়ে গেছে। তো আমরা এখন চাইলে এটা ঠিক এই মুহূর্তে যখন আসবে এটা থেকে যাবে, দেন পিছনে ইফেক্ট গুলো এর উপর দিয়ে মুভ করে চলে যাবে। তো সেটা আমরা কিভাবে করবো আমরা একটু দেখি। এখানকার কাজ আমার শেষ, এটাকে আমি অফ করে দিই। এখান থেকে আমার যেটা আছে এই যে ডায়মন্ড, যেটা আমার অফ করা ছিল বাই ডিফল্ট ফার্স্টে, যখন আমি এটার সাথে আরেকটা তৈরি করেছি তখন সাথে সাথে এটা অফ স্ক্রিনে চলে গেছে। এখন আমি এটাকে অন করব, অন করে রেখে এবং এর যে ফ্লাওয়ার দুটোকে একটা নির্দিষ্ট লোকেশনে নিয়ে যাব। সে ধরুন আমি চাচ্ছি যে এটা অ্যানিমেট হতে হতে যখন ঠিক এটার উপর বরাবর আসবে, এই বরাবর যখন আসবে এখান থেকে এটা শো হবে। তাহলে এখানে আমি কার্সারটা রেখে এই যে আমার ডায়মন্ড এবং ফ্লাওয়ার্স এই দুটোকে আমি একসাথে সিলেক্ট করে যদি আমি থার্ড ব্র্যাকেটের লেফট পোর্শনটা আমি প্রেস করি, থার্ড ব্র্যাকেটের লেফট সাইডটা, তখন এটা কি হচ্ছে ট্রিম হয়ে এই লোকেশনে চলে যাচ্ছে, মানে আগে এটা থাকবে না। এখন আমার এটা ভিজিবল আছে কিন্তু শুধু আমি দেখতে পাচ্ছি না, এটাকে আমি ট্রিম করে একটু দূরে সরিয়ে দিচ্ছি। এখন যদি আমি স্পেস বার দিয়ে প্লেটা চালাই, এই যে তখন সুন্দর করে ইফেক্ট আমার থেকে যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি আমরা আরেকটা স্টাইল এখানে শিখতে পারলাম। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো এগুলো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। তো এখানে খুব ইজিলি আমরা ডিফারেন্ট লেয়ারকে সুন্দর মাস্কে রূপান্তরিত করে আমরা কাস্টম ট্রানজিশন আমরা তৈরি করতে পারি। যেমন শুরুতে থাকবে না, বাস এই শেডটা ফেলে আস্তে আস্তে এটা চলে আসবে। ওকে, এবার আমরা কাস্টম ট্রানজিশনের আরেকটা নমুনা দেখব কিভাবে কাজ করে। সেটা হচ্ছে লেয়ার, ট্রান্সপারেন্সি উইথ লেয়ার্স। হ্যাঁ, আমরা একটু ট্রান্সপারেন্সি এখানে ক্রিয়েট করব যেটার মাধ্যমে একটা লেয়ারের মাধ্যমে হবে। তো এখন আমরা এই যে নাম্বার 6-এ আমরা একটা ফ্যাব্রিক্স দেখতে পাচ্ছি, এই যে ফ্যাব্রিক্সটা, এই যে এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এটাকে আমাদের প্রথম কাজ হচ্ছে ফুল স্ক্রিনে নিয়ে আসা। হ্যাঁ, এটাকে আমি ফুল স্ক্রিন জুড়ে দিয়ে দিই এইটুকু, এবং আমি এর একটু অপাসিটি কমিয়ে নিব। ধরুন এটার অপাসিটি আমি 50 করে দিই, দেখি কেমন লাগে। একটু শার্পার করে নিলাম যাতে জিনিসটা দেখতে সুন্দর হয়। আচ্ছা, এবার আমরা যেটা করব, আমাদের এখানে একটা টেক্সট আছে, যে টেক্সটটা আসলে এর উপর দিয়ে যখন স্ক্রল করবে আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা আসলে এই টেক্সট দ্বারা মাস্কিং হয়ে যাবে, মানে পিছনে ব্যাকগ্রাউন্ডটা আমি লেখার ভিতর থেকে দেখতে পারবো। তো সেই জিনিসটা আমরা করতে চলছি। তো এই জিনিসটা করার জন্য আমি যে কোনো লোকেশনে প্লেহেডটা রেখে যাতে আমি এই টেক্সটটা দেখতে পারি, এই কারণে আমি এভাবে রেখেছি। এখন আমরা যেটা করব, এই অপশন 6-এ এসে কার্সর এনে আমরা এর যে অপশনস গুলো আছে এখান থেকে আমি এটাকে কোন লেয়ারটা সিলেক্ট করব সেটা অটোমেটিক্যালি যেমন আমার এটা হচ্ছে কি, এটা হচ্ছে লিনাক্স 2। হ্যাঁ, এই যে পিছনে যে অংশটা আছে, তো এটাকে আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়াতে ওটা মাস্ক হয়ে গেছে আমার টেক্সটের ভিতরে। এখন আমি যদি এটাকে চালাই, এটা ঠিক এক্স্যাক্টলি এইভাবে মুভ করবে। খুব ইজিলি আমরা এখানে যে কোনো লেয়ারকে মাস্ক করে ফেলতে পারি বা একটা ট্রান্সপারেন্সি আমরা দিতে পারি, যে এটার মাধ্যমে পিছনের ট্রান্সমিশনটা। এখন এটাকে আরো একটু স্মুথ করার জন্য আমরা এই লেয়ারে যেটা করতে পারি, আমরা যদি যাই এই লেয়ারের উপরে, আমি ইফেক্টে যাই, এটাকে একটু ব্লারি করে দিব যাতে আমার উপরের ফন্ট লেখাটা অতটা না চলে যায়। ব্লার এন্ড শার্প, ফার্স্ট বক্স ব্লার, আমি এখানে এর যে অপশনটা আছে ফার্স্ট বক্স ব্লার, এখানে এসে ওর রেডিয়ালটা আমি একটু বাড়িয়ে দেব। হ্যাঁ, যে এটা একটু হালকা ঘোলাটে করে দেব। বেশি করলে জিনিসটা আসলে অতটা উজ্জ্বলতা হারাবে। এটা টোটাল একটু কমিয়ে দেব যাতে মনে হচ্ছে ওর উপর দিয়ে যখন যাবে লেখাটা একটু
ঘোলাটে ভাব দেখা যায়, মনে হয় যে আপনি লেন্সের ভিতর দিয়ে পিছনের অংশটা অতটা পুরোপুরি দেখতে পাচ্ছেন না। এটা আসলে ডিপেন্ড করে আপনি কিভাবে তৈরি করবেন সেটার উপরে, এবং খুবই ইজিলি জিনিসটা আমরা করে ফেলতে পারি দুটো লেয়ারকে উইথ টেক্সট মাস্কিং এর মাধ্যমে। তো আশা করি সবাই বুঝতে পেরেছে। তো এভাবে আমরা ইচ্ছা করলে বিভিন্ন রকম ট্রানজিশন এবং ট্রান্সপারেন্সি করে একটা আমাদের যে ইগুলো আছে, ভিডিওস গুলো আছে, সেটাকে আরো অনেক বেশি ইন্টারঅ্যাক্টিভ করতে পারি। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।